কোষে দেখি 26.4 দশম শ্রেণীর সংখ্যাগুরু মান নির্ণয়। আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ 15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 10, 18, 11 আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করো। তো প্রথমে প্রদত্ত তথ্যের প্রদত্ত তথ্যের সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেখি। ওকে, তাহলে এগুলোকে পরপর সাজাতে হবে। মিনিমাম সংখ্যা কত? 11। তাহলে মিনিমাম সংখ্যা হচ্ছে 11, 11 আর আছে, এখানে কোনো 11 নেই। 11-এর পরে আগে আছে 10 একটাই আছে পুরোটার মধ্যে, 11ও একটাই আছে। 11-এর পরে 15 কটা আছে? একটা 15, দুটো 15, তিনটে 15, চারটে 15, 15, 15, 15-এর পর আছে 16 কটা আছে? একটা, দুটো, 16 তিনটে, 16 তিনটে। 17 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে 17, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে 17। তারপরে কি আছে? 18 কটা আছে? 18 দুটো আছে, 18, তো ম্যাক্সিমাম হচ্ছে এখানে 18। তাহলে দেখতে পাচ্ছি যে তথ্যগুলোতে সবচেয়ে বেশি সংখ্যা কোনটা আছে। সবচেয়ে বেশি সংখ্যা দেখো, এখানে 15, একটা, দুটো, তিনটে, চারটে, ওদিকে 17, একটা, দুটো, তিনটে, চারটে। তাইলে দেখছি 4টি 15 ও 17টি সংখ্যা দুটি 4 বার করে আছে। 4 বার করে আছে। সুতরাং তাহলে তথ্যটির সংখ্যাগুরু মান, তথ্যটির সংখ্যাগুরুর মান 15 ও 17। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।